হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের জিই পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কিন্তু অলরেডি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। আজকের প্রশ্ন কি বলছে, তুমি কি মনে করো অহিংসা যথার্থ পথে অর্জন করা যায়? তুমি কি মনে করো অহিংসা যথার্থ পথে অর্জন করা যায়? ব্যাখ্যা করো। উত্তরে কি বলছে, গান্ধীজির সম্মত অহিংসা অবলম্বন দুষ্কর, কেননা তা অন্যায় ও সত্যকে প্রতিষ্ঠার পথ সত্যাগ্রহের পথে দেখায়। সত্যের প্রতি অবিচল আগ্রহ না থাকলে এই পথ অবলম্বন করা যায় না। এই পথে তাই কি হয়, কাপুরুষ ও চরিত্রহীনের সশস্ত্র পথ নয়, এই পথ কি হয়, নির্ভীক চরিত্রবানের নিরস্ত্র পথ। কি বলছে, নির্ভীক ও চরিত্র বলিয়ানি কেবল তার ন্যায়পরায়ণতা ও কি হয়, সত্যনিষ্ঠকে হাতিয়ার করে সশস্ত্র কাপুরুষের সম্মুখীন হতে পারে এবং প্রয়োজন হলে অকুত ভয় অবিচলিত চিত্তে আত্মোৎসর্গ করতে পারে। অহিংসার যুদ্ধ এক ধর্মযুদ্ধ, সত্যাগ্রহে বলীয়ান হয়ে যুদ্ধ। এই যুদ্ধে যে অনুশাসন, মরব তবুও মারব না। কি হয়েছিল, করে জয়ী হব একটা মস্ত বড় কথা। একটা বাণী, এটা চাতুরী কিংবা কার্য উদ্ধারের বৈশ্বরিক পরামর্শ নয়। ধর্মযুদ্ধের বাইরে জেতবার জন্য নয়, হেরে গিয়েও জয় করার জন্য। অধর্মর যুদ্ধে কী হচ্ছিল, মরাটা নয়, ধর্মযুদ্ধে মরার পরেও অবশিষ্ট থাকে, হার পেয়েও থাকে জিত, মৃত্যু পেরিয়েও অমৃত। অহিংসার পথের আবেদন প্রতিপক্ষের পশু প্রকৃতির কাছে নয়, তা হলো তার মানবতার কাছে, বিবেক বুদ্ধির কাছে। এ প্রকার অহিংসা পথেই কেবল প্রতিপক্ষীয়দের অন্তর শুদ্ধি ঘটিয়ে তাদের ন্যায় ও সত্যাগ্রহের পথে চালিত করে সমাজের সার্বিক কল্যাণ সাধন সম্ভব হয়, অর্থাৎ সর্বদয় প্রতিষ্ঠা পায়, স্বরাজ প্রতিষ্ঠিত হয়। তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, কি বলছে, গান্ধীজি উপায়ের দ্বারা লক্ষ্যে পৌঁছানো কি সম্ভব? ব্যাখ্যা করো। গান্ধীজির উপায়ের দ্বারা লক্ষ্যে পৌঁছানো কি সম্ভব? ব্যাখ্যা করো। উত্তরে কি বলছে, গান্ধীজি বিশ্বাস করেন যে সশস্ত্র হিংসার পথে শত্রুকে জয় করা যায় না, কেবল দমিত করা যায়। দমন পীড়নের হিংসা নিবৃত্তি হয় না, বরং তা কি হয়, বৃদ্ধি পায়। অহিংসার পথে আবেদনের প্রতিপক্ষে পশু প্রকৃতির কাছে নয়, তা হলো তার মানবতার কাছে, বিবেক বুদ্ধির কাছে। অহিংসার পথে প্রতিপক্ষের বিবেক বুদ্ধিকে জাগ্রত করা হয়, তার অন্তরকে কি বলছিল, কুলস মুক্ত করা, এবং পরিণামে প্রতিপক্ষের অন্তরে বৈরীভাব অন্তর্নিহিত হলে উভয়ের প্রেম ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন আবদ্ধ হয়। এক প্রকার অহিংসার পথেই কি হয়, কেবল প্রতিপক্ষীয়দের অন্তর্শুদ্ধি ঘটিয়ে তাদের ন্যায় ও সত্যের পথে চালিত করে সমাজের সার্বিক কল্যাণ সাধন সম্ভব হয়, অর্থাৎ সর্বদয় প্রতিষ্ঠা পায় এবং স্বরাজ প্রতিষ্ঠিত হয়। তবে ক্ষেত্র বিশেষে গান্ধীজি অহিংসার পথেও অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয় বলেছেন, যেখানে অস্ত্রের ব্যবহার অহিংসার বিশুদ্ধিকে নিবিষ্ট করে না। অহিংসা মন্ত্রে দীক্ষিত ব্যক্তির লক্ষ্য যদি হয় সত্য, ন্যায়, লক্ষ্য এবং প্রতিষ্ঠা,
তাহলে চোখের সামনে তাদের পদদলিত হতে দেখলে সত্যাগ্রহীকে অস্ত্র ধারণ করতে হয়। কোনো নিরপরাধ ব্যক্তিকে কেউ নির্মমভাবে আঘাত করছে এমন দেখলে কোনো স্ত্রী লোকের সম্মানহানি করতে কেউ উদ্যত হয়েছে এমন দেখলে, কোনো ব্যক্তিকে কোনো ঘাতক হত্যা করতে উদ্যত হয়েছে এমন দেখলে অহিংসা মন্ত্রে দীক্ষিত সত্যাগ্রহীরাও অস্ত্র ধারণের প্রয়োজন বোধ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।